3টি বছর স্বপ্নের ঘরে কেটে গেল। দাদার মুখে শুনলাম এবার নাকি তার ফেরার সময় হয়ে গেছে। আচ্ছা, সে যেদিন ফিরে আসবে আমি লজ্জায় তার সামনে যেতেই পারবো না। ভিড়ের মাঝে হতাশ হয়ে সে যখন আমাকে খুঁজে বেড়াবে, আমি লুকিয়ে থাকবো ওই কদম গাছের আড়ালে। আমি চোখ বুজে প্রহর গুনবো আর ভাববো কখন সে পিছন থেকে চুপি চুপি এসে আমাকে বলবে। না না, আমি তাকে বলবো, আজ মন ছেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। আজ মন ছেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। সেই অঙ্গীকারে রাখি পরিয়ে কিছু সময় রেখো তোমার। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। কিছু স্বপ্নে দেখা, কিছু গল্পে শোনা, ছিল কল্পনা জাল এই মনে বোনা। কিছু স্বপ্নে শোনা, কিছু গল্পে আঁকা, ছিল কল্পনা জাল এই মনে বোনা। তুমি ভাষাও আমায় কোন চলার স্রোতে, তাও ফিরিয়ে নয়ন রাতে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। চলার স্রোতে চির সাথী রইব কাছে। তুমি ভাষাও আমায় কোন চলার স্রোতে চির সাথী রইব কাছে। তাই যা দেখি আর সবই ভালো লাগে, এই নতুন গানে সুরে ছন্দ আঁকে। তাই যা দেখি আর সবই ভালো লাগে, এই নতুন গানে সুরে ছন্দ আঁকে। তুমি ভাষাও আমায় কোন চলার স্রোতে, তাও ভাসিয়ে নয়ন রাতে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। সেই অঙ্গীকারে রাখি পরিয়ে দিতে কিছু সময় রেখো তোমার হাতে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে, হারিয়ে যাব আমি তোমার সাথে, হারিয়ে যাব আমি তোমার
সাথে। অপূর্ব, বিউটিফুল, অপূর্ব তোমার গান। এতটুকু খাদ নেই। একই আপনি? হ্যাঁ, তোমার ভালোবাসার কাঙাল রঞ্জন, শিকারীর রঞ্জন রায়। কিন্তু আমি তো জানি একদম সহ্য করতে পারো না, কিন্তু আমি তোমার আশা ছাড়েনি। আপনি মানুষ নাকি? আরে মানুষই তো, মানুষই তো, মানুষের মতো হাত পা সব কিছু আছে। ওর জানোয়ার হলে আমি তোমার কাছে আসতাম না। আমি বারণ করা সত্ত্বেও কেন এসেছেন এখানে? আর ফুলের গন্ধ পেলে, ফুলের গন্ধ পেলে ভ্রমণ না সে থাকতে পারে। তাছাড়া তাছাড়া আমি মনে প্রাণে বিশ্বাস করি, লেগে থাকলে ফল ভালো ফলতে পারে। আমি বকুল, তাই ফুল দেখতে পাবে, ফল কোনোদিন পাবে না। পথ ছাড়ুন, যেতে দিলে ভালো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এখানে কোনো লোক নাই। এই নির্জন কক্ষে তোমার সঙ্গে একটু রস আলাপ করতে এলাম। তাছাড়া আমি তোমাকে ভালো করে একটু দেখি। এবার কাজের কথায় আসি। শিকারী, শিকারীকে এড়িয়ে শিকার চলে যাবে, তাই কখনো হয়? হয় না, হতে পারে না। একদম সোজা। হিংস্র জানোয়ার দেখলে তাকে আমি গুলি করে উল্লাসে ফেটে বলি, আর তোমার তো সুন্দরী বলে আমি আর তোমার মতো সুন্দরী পেলে আমি প্রেমের খাঁচায় বন্দি করে বাসর করি। খবরদার, এর বেশি আর এগুলোর চেষ্টা করবে না, ফল ভালো হবে না। আমি বকুল, আমি গন্ধে মাতাল হলেও জোর করে ছিটতে পারবে না। হাতে লাগবে এই কাঁটার আঁচড়। অনেক আগে, অনেক আগে ওই চোখে দেখেছি কামনার আগুন। সেই আগুনে তুমি পোড়াতে চাও বকুলকে। মনে রেখো মহাপুরুষ, আমি বাপ দত্তা বকুল কলি। আমার সর্বনাশের চেষ্টা করলে ওই মা কালীর খেড়াই তুমি হবে পাঠাবলি। মা কালী, ও মাগো, ওকে বুদ্ধি দে, নয়তো বেশি বেশি টাকা দি। ভয় ভয় দেখা সেই রঞ্জন রায়কে, ভয় তো রঞ্জন গায়কে দেখে বলে ভয় পালিয়ে যায়। জানিস, জানিস আমার পরিচয়? জানি জানি, একটা দুঃখ হয়ে জানোয়ার। কে তুই? মাতাল, এখানে কি ছয়? সাহায্য করতে। মাল খেতে খেতে রাস্তা দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ তোমার গলার আওয়াজ শুনে চলে এলাম। এই ছোট লোকের মেয়েটা, এই ছোট লোকের মেয়েটা আমাকে অপমান করেছে। ভুল করেছি। আর মানে দুগলে 4 থাপ্পড় মারা উচিত ছিল। তোমার বন্ধু, তোমার ব্লাডি রঞ্জন রায়, তোমার চরিত্র আর অন্য কেউ না জানলেও এই সৃজন খুব ভালো করে জানে। সিরিজন মানে ছোট বাবু আপনি? ভবানী ভট্টাচার্যের একমাত্র মাথাল পুত্র। ছোট বাবু আপনি এখানে? দেখতে এলাম ম্যানেজার
রঞ্জন রায় কিভাবে আমার পিতৃপুরুষের জন্মভিটে মুখ দিয়ে আগলে রেখেছে। এই ছোট লোকের মেয়েটা আমাদের বাগানে চুরি করতে ঢুকেছে। তাই তোমার বন্দুক দিয়ে গুলি করে মারতে চাও এমন মাটির প্রতিভাকে? না 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 চিটু, না না চিটু, না চিটু, আমি ওকে প্রতিষ্ঠা করতে চাই আপনার বাগান বাড়িতে। শাট আপ রাস্কেল। মনে রেখো এই সৃজন মাতাল, কিন্তু তোমার মতো চরিত্রহীন লম্পট নয়। মনুষ্যত্ব বিবেক এখনো লোপ পেয়ে যায়নি, তাই তোমার মতো দুপে জানোয়ার দেখলে হাত দুটো এখনো আমার নিষ্পিস নিষ্পিস করে। আর তোমার মতো জানোয়ার দেখলে দুগারে 4 থাপ্পড় মেরে বুঝিয়ে দিতে ইচ্ছে করে। ইচ্ছে করলে চাঁদ ধরা যায় বন্ধু, কিন্তু ওই দূর আকাশের চাঁদ ধরা যায় না। আচ্ছা, একদিনে এত দরদ? কারণ আমি মাতাল হলেও সত্যিকারের মরদ। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আজকের এই অপমানের কথা আমার মনে থাকবে, বাট এই অপমানের কথা আমি কোনোদিন ভুলবো না। কি করবে? খুব শিগগিরই আমার এই হিসাব আমি কড়াই গন্ডায় আদায় করে নেব। তাই নাকি? আর তুইও কান খুলে একটা কথা শুনে রাখ, ছোট লোকের মেয়ে। আজ পর্যন্ত এই রঞ্জন রায়ের শিকার কোনোদিন হাত ছাড়া হয়নি, আর ভবিষ্যৎ হবে না। যে কোনো দিন, যে কোনো সময় আমি তোকে ঠিক তুলে আনবো, আর সেদিন দেখবো, কোন আস্তে রিল্যাক্স, রিল্যাক্স ছোট বাবু, রিল্যাক্স। हम तुमसे देखे শালা নেমু খারাম। আজকে দাদাকে বলেই ভয় নেই, মেঘ যত গর্জায় তত বর্ষায় না। আপনি, মাতাল। আপনার পরিচয় আমি জানি না, কিন্তু যার বিবেক মনুষ্যত্ব এত জাগ্রত, সে মাতাল হলেও সত্যিকারের মানুষ, সত্যিকারের মানুষ। হ্যাঁ, আমি মানুষ হতে চেয়েছিলাম, কিন্তু আমার সমাজ, আমার পরিবার আমাকে মানুষ হতে দিলে না। তারা উল্টে আমার মাথায় চাপিয়ে দিয়েছে পাপের বোঝা। সেই পাপের হাত থেকে আমার রায় নেই, তাই তো আমি দিন রাত মদ খেয়েও, মানুষ হয়েও অমানুষের মাঝে খুঁজে বেড়াই একটা সত্যিকারের মানুষ। ফিরে আসছে আজ আমার গোপাল, মস্ত বড় ডাক্তার হয়ে ফিরে আসছে। এই অভাগিনী মায়ের দুঃখের জমাট অন্ধকার দূর করে এক ঝলক সুখের সূর্য কিরণ নিয়ে ফিরে আসছে। তাই আজ আমার গোপালের পা দুখানি আমার চোখের জলে ধুয়ে দিয়ে জানাবো আমার প্রাণের আকুতি। দয়াময় গোপালের দয়াতে আমি সব হারিয়ে আজ আমি আবার সব ফিরে পেয়েছি। কাকিমা, ও কাকিমা, আহ, এখন তুমি গোপালের পুজো করছো, এ
হলো রে বকুল? বেলা গড়িয়ে দুপুর। ও মা, সে কি কথা! কখন রান্না বান্না করব? আয় তো আমার কাছে আয়। নাও এগুলো ধরো, মা পাঠিয়ে দিয়েছে। কি আছে এতে? মনসার বাগানের হিমসাগর আম আর খিড়কি পুকুরের কলমি শাক। আমার গোপাল দেখছি কি খেতে ভালোবাসে, তো তোর সব মনে আছে। হয়ে গেছে আমার মনে রাখতে, মা দিল তাই। জানি রে মুখপুরি, জানি। মা হয়ে যদি তোদের হদিস না পাই, তবে কে পাবে বল? কাকিমা, চল, আজ তো নিজের হাতে রান্না করবি আমার গোপালের জন্য। কারণ কারণ এই বকুল জানে তার গোপাল কি কি খেতে ভালোবাসে, তাই তো? ঠিক তাই, সেই ছোট্ট থেকে দুজনে হেসে খেলে একসঙ্গে বড় হয়েছিস, তাই গোপাল আমার কি খেতে চায় সেটা আমার খুব ভালো করে মনে আছে। আর মনে আছে বলেই এই রুই মাছটা দেখে দরদাম না করে আমি একবারে সরাসরি পাল্লায় তুলে দিয়েছি। দেখি দেখি, এ কি এত বড় মাছ, এ তো অনেক টাকা দাম। টাকা! ও মা, মাগো, পকেটে টাকা না থাকলে কি হবে? মাছটা দেখে না আমার খুব লোভ হলো, আর ওই পঞ্চু জেলেও আমাকে গুছিয়ে দিল। আর আমাকে কি বললো জানো মা? কি? বললো তোমার ভাই নাকি ফিরে আসছে, তো ভাই ফিরে এলে না হয় টাকাটা দিয়ে দিও। আর ওই হাড়ি ভর্তি মিষ্টি? ওই ভোলা বইয়ের দোকান থেকে ধার এনেছি। জানো মা, জানো গোপাল ফিরে আসছে শুনে কেউ আর ওজোর আপত্তি করেনি, এক কথায় সবাই ধার দিয়ে দিচ্ছে। কিন্তু এত ধার শোধ করবি কি করে বাবা? তুমি কোনো চিন্তা করো না মা, গোপাল ফিরে এসে আমার সমস্ত দেনা শোধ করে দেবে। আমার ডাক্তার ভাইকে দাদার ঋণ ফেলে রাখতে পারে মা? খোকা, আগে দেখে নিও মা, গোপাল ফিরে এসে আমার সমস্ত ঋণ মুক্ত করে দেবে। তারপর আমার প্রথম কাজ হবে কি? এই মুখপুরি বকুলের বিয়ে দেওয়া। ওটা দেখলে তো কাকিমা, এ ধর ধর। ওরে, গোপালের ডাক্তার হওয়ার পিছনে তোর অবদান কম নয় রে বোন, তাই বলছি আর নয়, এবার সবরের প্রতিজ্ঞার অবসান হবে। ওরে, তুই যা করছিস সংসারের খুব কম দাদাই, তার ভাইয়ের জন্য এতখানি করে। মা গো, আমি শুধু আমার কর্তব্যটুকু পালন করেছি মা। বাবার মৃত্যুর সময় আমি কথা দিয়েছিলাম আমার ছোট ভাইটাকে লেখাপড়া শিখিয়ে আমি মানুষের মতো মানুষ করে গড়ে তুলবো। ও মা, মা গো, আমার কথা আমি রেখেছি মা। আজ যদি তোর বাবা বেঁচে থাকতো, সে যে কত আনন্দ পেত খোকা। যাও মা যাও, আর দেরি করো না, তাড়াতাড়ি রান্না বান্না সেরে ফেলো। আমার ডাক্তার ভাই কিন্তু এক্ষুনি এসে বলবে, এই বকুল, আগে সাহায্য করে জমিয়ে রান্না কর। গোপাল ফিরে এসে যেন কবজি ডুবে বেশ করে খেতে পারে। আইস করে খেতে পারে।